এটি শুধু বাণিজ্যিক চুক্তি নয়, এটি রাজনৈতিক চুক্তি এবং যেটি বাংলাদেশকে যুক্তরাষ্ট্র ৭১-এ যেটি পারেনি সেটি ২৫-এ করলো, আবার না ২৬-এ করলো। এটি খুবই লজ্জাজনক যে আমরা এরকম একটি চুক্তি মেনে নিয়েছি। এর পিছনে কারা ছিলেন আপনারা জানেন, তার পিছনে কারা ছিলেন তাও জানেন। সুতরাং এই চুক্তি অগ্রাহ্য করতে হবে। জাতীয় সংসদের কথা বলেছেন, জাতীয় সংসদে আলোচনা হবে চুক্তির বিষয়ে। বাংলাদেশে এখন যারা সংসদে আছেন, সরকারি দল বিরোধী দল, অনেক বিষয়ে তাদের দ্বিমত আছে, বিতর্ক আছে, কিন্তু একটা বিষয় বোধহয় ঐকমত্য আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র অখুশি হয় এরকম কোনো কাজ করা যায়। এ ব্যাপারে একটা তাদের যৌথ সম্মতি আছে এবং ইসলামী ব্যাংক নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়, তর্ক বিতর্ক হয়, কিন্তু মার্কিন চুক্তি নিয়ে আলোচনা হয়। আর প্রথম অধিবেশনে তো আলোচনা হলোই না, দ্বিতীয় অধিবেশনের 2 দিন গেল, কিন্তু আমরা দেখলাম যে সেখানে ইসলামী ব্যাংক নিশ্চয়ই কারো না কারো স্বার্থ আছে এবং ইসলামী ব্যাংক বাংলাদেশে একটি ব্যাংক, আর সেই ব্যাংকটি টিকে থাকুক, সেই ব্যাংকের লুটপাট বন্ধ হোক, সেটা আমরা চাই। কিন্তু এই যে ভয়াবহ যে মার্কিন চুক্তি চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপর, এবং সেখানে বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী তিনি যে কথাটি বলেছেন, তিনি এই চুক্তির অন্যতম উদ্যোক্তা হিসাবে পরিচিত, যেখানে সব রাজনৈতিক দলগুলোর সম্মতি নেওয়া হয়েছে। এখন কাদের সম্মতি নেওয়া হয়েছে? রাজনৈতিক দলগুলোর সংসদে যারা আছেন, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি বা আরো 2-1টি দলের প্রতিনিধি। কিন্তু এই দলগুলোর পক্ষ থেকে কিন্তু কিছু বলা হচ্ছে না। এখানে প্রথমে সিপিডিকে ধন্যবাদ জানাবো, যে সিপিডির যে অথবা মুস্তাফিজুর রহমান, খন্দকার, গোলাম মোয়াজ্জেম, দেবপ্রিয় ভট্টাচার্য, সিপিডির যারা গবেষক, তারাই কিন্তু এই কাজটি প্রথম করেছেন, যে একেবারে প্রতিটি ধারা উপধারা ধরে দেখিয়ে দিয়েছেন যেখানে চুক্তি কোথায় কোথায় বাংলাদেশ আমরা ক্ষতিগ্রস্ত হব এবং যুক্তরাষ্ট্র কোথায় কোথায় তার দাবিটি আদায় করে নিয়েছে। এবং যেটি টেকনিক্যালি বলা হলো যে যুক্তরাষ্ট্রের আদালতে বাতিল হয়েছে, তারপরও আমরা এটা বাতিল করতে পারবো না, কারণ আমাদের এই শেষের সক্ষমতা নেই, জাতীয় ঐকমত্য নেই। আজকে এই চুক্তির ব্যাপারে যদি জাতীয় সংসদ একটি প্রস্তাব নিতে পারে, সেটি আমরা আশা করি, কিন্তু পারবে কিনা এই ব্যাপারে সন্দেহ আছে, যে আমরা এই চুক্তি গ্রহণযোগ্য নয়, এটি সংশোধন করতে হবে। সরকারের প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলেছেন চুক্তি আমরা বাতিল করব না, আমরা পর্যবেক্ষণ করব। তাদের পর্যবেক্ষণ কবে করবেন, কিভাবে করবেন, এবং পর্যবেক্ষণের আগে তো চুক্তি বাস্তবায়ন হয়ে গেছে। ডক্টর মুস্তাফিজুর রহমান বললেন যে এই চুক্তি এখনো বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়নি, কিন্তু ইতিমধ্যে সরকার বোয়িং কেনার জন্য চুক্তি করে ফেলছে। আর শুধু তাই নয়, একজন সাবেক উপদেষ্টা বলেছেন এই চুক্তি যখন সই হয়নি, সইয়ের আগেই বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানিয়েছে যে যুক্তরাষ্ট্র থেকে আমাদের গম কিনতে হবে, সুতরাং সেখানে কি কি প্রক্রিয়া করা যায়। সুতরাং এই চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া কিন্তু চুক্তি সইয়ের অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। আর সুতরাং এটা এখন হচ্ছে যে আমরা যদি শক্তি দেখাতে পারি, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সামনে শক্তি দেখাতে পারি, এখন আমাদের এই জনশক্তি যদি জাতীয় সংসদের সামনে, সরকারের সামনে এবং বিরোধী দলের সামনে শক্তি দেখাতে পারে যে এটি একটি ভয়াবহ চুক্তি, এটি দেশের স্বার্থ বিরোধী,